হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাইনি কয়েল 09। আজকে আমি চলে এসেছি এই গরমকালে কিভাবে তোমরা একটা সফট মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে সেই মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এই মেকআপ টিউটোরিয়ালটা ফলো করে যারা বিগিনার আছো তারাও কিন্তু একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আর এই মেকআপ টিউটোরিয়ালটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, কারণ এই মেকআপ টিউটোরিয়ালের মাঝে আমি গরমকালে মেকআপের নানা ধরনের টিপস তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবার কথা না বাড়িয়ে চলো শুরু করি আমার মেকআপ। প্রথমে ফেস ওয়াশ দিয়ে আমার মুখ খুব ভালোভাবে ক্লিন করেই বসেছি। দেন লাভার্থে জাসমিন মিস্ট অ্যাজ আ টোনার আমার ফেসে ইউজ করছি। প্যাকের অ্যাকোয়াব্লাস্ট ময়েশ্চারাইজার এরপর আমি ইউজ করছি। এটা একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার, আর সামারে যে কোনো ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করা সবথেকে ভালো। রিকোডের প্রাইমার এরপর মুখের টি জোনে অ্যাপ্লাই করছি। এটা অল সিজনে ইউজ করার জন্য খুব ভালো একটা প্রাইমার। আমার মুখে যদিও তেমনভাবে কোনো দাগ নেই, তাও আমি খুব হালকাভাবে আমার মুখে কালার কারেক্টিং করে নিচ্ছি আমার স্কিন শেডের থেকে এক শেড ডার্ক কনসিলার শেড নিয়ে। তোমরাও এইভাবে কালার কারেক্টিং করে নিতে পারো যদি তোমাদের মুখে তেমন কিছু দাগ থাকে। না হলে এই স্টেপটাকে কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো, যেহেতু এটা গরমকালের মেকআপ, তাই যত কম স্টেপ তোমরা ফলো করবে তত কিন্তু মেকআপ লং লাস্টিং হবে। রিকোডের ফাউন্ডেশন এরপর আমার মুখে খুব অল্প অল্প করে অ্যাপ্লাই করছি। তারপর ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা একটা ড্রাই ফাউন্ডেশন, তাই খুব অল্প অল্প করে মুখে অ্যাপ্লাই করে দেন ব্লেন্ড করতে হবে, কারণ একসাথে যদি আমি অনেকটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিই তাহলে ব্লেন্ড করতে একটু সমস্যা হতে পারে। আর এই রিকোডের ফাউন্ডেশন সামারের জন্য ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, আর সামারের ড্রাই ফাউন্ডেশনই ইউজ করা ভীষণ ভালো। এরপর ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশে অবশিষ্ট যেটুকু ফাউন্ডেশন আছে সেটাকেই চোখের ওপরের আইলিডে ইউজ করছি। আলাদা করে চোখের ওপরে কোনো কনসিলার আমি ইউজ করছি না, কারণ সামারের জন্য যত কম স্টেপ আমি ফলো করব ততই কিন্তু মেকআপটা ভালোভাবে লং লাস্টিং হবে। এবার আমি সুইস বিউটির কনসিলার নিয়েছি, যার শেড আমার স্কিন শেডের থেকে একটু লাইট। এই কনসিলারটাকে আমার মুখের হাইলাইট পয়েন্টগুলোতে খুব হালকাভাবে ইউজ করছি। আর যদি তোমরা এই মেকআপ টিউটোরিয়ালটাকে ফলো করে স্টেপ বাই স্টেপ মেকআপ করো, আর যদি এটা সকালের মেকআপ হয়ে থাকে তাহলে এই স্টেপটাকে তোমরা স্কিপ করতে পারো। আর মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন বা কনসিলার যে কোনো ব্লেন্ডিং খুব ভালোভাবে একটু সময় নিয়ে হালকা হাতে করতে হবে। মাইগ্ল্যামের ব্রোঞ্জার এরপর আমি ইউজ করছি। যে কোনো ধরনের মেকআপ লুক ক্রিয়েট করার জন্য তোমরা এই ব্রোঞ্জারটা ইউজ করতে পারো, আর বিশেষ করে যারা সফট লুক পছন্দ করো তাদের জন্য এটা ভীষণ ভালো একটা অপশান। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লাশার ইউজ করছি। এর শেড হলো পিসিয়াস পেটেল। এই শেডটা যে কোনো ধরনের স্কিন টোনে খুব ভালোভাবে যায় এবং যে কোনো মেকআপ লুকের সাথে এই শেডটা খুব ভালোভাবে চলে যায়। হোজোর হাইলাইটার এরপর আমার মুখের হাইলাইট পয়েন্টগুলোতে ইউজ করছি ভীষণ হালকাভাবে। আর সামার মেকআপ যত হালকা হবে ততই কিন্তু মেকআপটা লং লাস্টিং হয়, আমি আগেও বলেছি। আমার ফেস মেকআপ কমপ্লিট। এরপর আমি প্যাকের মাইক্রোফিক্সার ইউজ করছি। এরপর আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন আর একটা ব্ল্যাক আইশ্যাডো কালার মিক্সড করে আমার আইব্রো ড্র করে নিচ্ছি। এইভাবে তোমরা আইব্রো প্রোমেট ছাড়া আইশ্যাডো দিয়েও তোমাদের আইব্রো ক্রিয়েট করতে পারো। এবার আমি একটা ইয়েলিশ অরেঞ্জ কালারের ডার্ক শেড এবং লাইট শেড দুটোকে মিক্সড করে আমার চোখের উপরের আইলিডে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা ডার্ক চকলেট কালার নিয়ে চোখের উপরে হালকা লাইন ক্রিয়েট করছি। তারপরে ওই ডার্ক ব্রাউন কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে তোমরা খুব হালকাভাবে এবং খুব সিম্পল ওয়েতে আই মেকআপ ক্রিয়েট করতে পারো, যেটা সামার মেকআপ লুকের সাথে ভীষণ ভালো চলে যাবে। এরপর ডার্ক গ্রিন কালারের কাজল চোখের ওয়াটার লাইনে ইউজ করছি। এই কাজলটাকে একটু ডিপভাবে আমি পরছি। এরপর এই কাজলটাকে আমি খুব হালকাভাবে ব্লেন্ড করছি। এনওয়াইয়ের একটা নিউড পিঙ্ক শেডের লিপস্টিক আমার লিপে ইউজ করছি। এরপর দেন সব শেষে মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারা আমার চোখে ইউজ করছি। এবার আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট। চলো দেখে নেওয়া যাক আমার ফাইনাল লুক। আর আমার এই সামার স্পেশাল মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপর তোমরা কী ধরনের মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব সেই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করার।
আমার এই মেকআপ টিউটোরিয়াল এবং এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের নতুন নতুন মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য। তো আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। এরপর তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।